একটা সুন্দর গ্রাম্য রাস্তা। মনে করুন একটা সারা দিন আপনি ছুটি নিলেন পরিবারের সঙ্গে কিংবা আপনার কোনো প্রিয়জনের সঙ্গে, যেখানে গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাবেন বাবুই পাখির বাসা। কেমন লাগবে? চলুন আজকে ঘুরে আসি সেরকম একটা সুন্দর গঙ্গার পাড়ে তৈরি হওয়া নতুন রিসর্টে। মোটামুটি 80% রিসর্টটা রেডি হয়ে গেছে, আর 20% কয়েকদিনের মধ্যে রেডি হয়ে গেলে পুরো ফুল রিসর্টের ভিডিও চেষ্টা করবো আরেকবার আনতে যাওয়ার। কারণ আমাদের খুব পরিচিত এক দাদারই রিসর্ট, আর রিসর্টের পরিবেশ সত্যি খুব সুন্দর। এটা হচ্ছে কালনা ঘাট, আর এর ঠিক ওপারে শান্তিপুর ঘাট। আমরা যাওয়ার সময় একটুখানি রাস্তা ভুলে গিয়ে কালনা অবধি চলে গেছিলাম, কিন্তু আপনারা বলাকার ঘাট থেকে পেরোলে ঘাট পেরিয়েই আপনাদের কাছে এসে উপস্থিত হবে সেই সুন্দর রিসর্ট, যার নাম তরঙ্গিনী। আমরা ঘাটে উঠলাম, জেটির ওপরে বড় বড় সমস্ত গাড়ি, লরি, ম্যাটাডোরের সঙ্গে আমাদের গাড়িও উঠল। স্টার্ট দিল জেটি, তারপর আমরা পৌঁছলাম ওপারে শান্তিপুর ঘাট। গঙ্গা এখানে ছোট হয়, আমাদের কিন্তু সেরকম খুব একটা সময় লাগেনি পারাপার হতে, কিন্তু গঙ্গার মাঝামাঝি যেতেই আমরা একটা দারুণ ক্রিয়েটিভ জিনিস দেখতে পেলাম, সেটা আপনাদের দেখাবো। তার আগে আর একটা জিনিস দেখে নিন। এত বড় এই যে ভেসেলটা, এটাকে যে হালটা সামলাচ্ছে, সেই হালটার সাইজ দেখুন, আর তাকে যে সামলাচ্ছে সেই মানুষটার সাইজও দেখুন। দেখুন এরকম একজন রোগা পাতলা লোক কিন্তু এত বড় হালটা সামলাচ্ছে, যেটা হাতে করে সামলানো সম্ভব নয় বলেই চেন দিয়ে 3 দিক থেকে বাঁধা রয়েছে, আর উনি বেশ সুন্দরভাবে সেটা কন্ট্রোলও করে যাচ্ছেন। যেটিটা আমাদের আস্তে আস্তে যখন মাঝগঙ্গা এলো, তখন দেখি ও বাবা, এ তো জেটির ভেসেলের থেকেও বড় কারিগরি বিদ্যা নিয়ে একজন লোক নিজের হাতে বানানো নৌকো নিয়ে গঙ্গা পারাপার করছে। এই দেখুন, এটা টিন দিয়ে বানানো নৌকো নিয়ে উনি গঙ্গায় এসে মাছ ধরছেন। সত্যি মানুষের মাথা থেকে কত সুন্দর সুন্দর বুদ্ধি বেরোয়, আর সবই বেরোয় কিন্তু রুটি রোজগারের টানে। নৌকোটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। উনি আমাদের সাথে বেশ পাল্লা দিয়েই যাচ্ছিলেন, কিন্তু মোটরের সঙ্গে হাতের স্পিড তো আর পেরে ওঠে না। অবশেষে দেখতে দেখতে আমরা শান্তিপুর ঘাটে এসে পৌঁছলাম। ঘাটে এসে পৌঁছানোর পরে এক এক করে সমস্ত গাড়ি নামার পরে আমাদের গাড়িও লাইন বাই লাইন থেকে 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 ধীরে সুস্থে নামলো। নামার পরে আমরা বেরিয়ে গেলাম আমাদের রিসর্ট তরঙ্গিনীর উদ্দেশ্যে, যেটা রয়েছে একদম গঙ্গার পাড়ে। আর ঘাট থেকে ওঠার পরেই রাস্তাটা কিন্তু দারুণ ছিল। এই দেখুন, এরকম মোরাম রাস্তা, কিছুটা ধুলো, গাড়ির কাজটা তুলে নেবেন, ধুলোটা সহ্য হয়ে যাবে। আর এই একটু গাড়ি ঘোড়ার কোলাহলটা পেরিয়ে গেলেই আপনি পৌঁছে যাবেন বাদিকে রিসর্টের রাস্তায়। এই হচ্ছে রিসর্টের রাস্তা। দূরে দেখুন দেখা যাচ্ছে ওই যে ঘেরা টালির ঘরগুলো, ওটাই হচ্ছে তরঙ্গিনী রিসর্ট। আর বাদিকে গঙ্গাটা দেখুন, একদম রিসর্টের পাড়েই, ডান দিকে রিসর্ট, বাদিকে এই হচ্ছে গঙ্গা। আর এবার আমরা ঢুকবো রিসর্টের মেন গেট দিয়ে, যার নাম তরঙ্গিনী। সিকিউরিটি গার্ড দাদা খুব ভালো, আর সবথেকে বড় কথা তরঙ্গিনীর মালিক আমাদের গাড়িতে ছিলেন, ওই জন্য আর আমাদের কোনো চিন্তা করতে হয়নি। আমরা সোজা গিয়ে গাড়িটা পার্ক করলাম, পার্ক করে নেমে রিসর্টটাকে ঘুরে ঘুরে দেখতে শুরু করলাম। বেশ সাজানো গোছানো ছিমছাম। ওই যে বললাম আগেই 80% মোটামুটি তৈরি হয়ে গেছে, এখনও 20% বাকি রয়েছে। এই যে দাদাকে দেখলেন, এই দাদাই হচ্ছে রিসর্টের ওনার। ওনার সাথে একজন ওনার ভাইও রয়েছেন, মামাতো। দুজনে মিলে প্রায় 5.5 বিঘা জমির ওপরে গড়ে তুলেছেন এই সুন্দর একটা দিন কাটানোর জায়গা। এটা হচ্ছে রিসর্টের কিচেন কাম রেস্টুরেন্ট। পেছন দিকে রয়েছে অনেকগুলো কটেজ। এই দেখুন পরপর, এটা হচ্ছে রেস্টুরেন্ট পার্টটা ছিল। এই রেস্টুরেন্ট পার্টের পর থেকে আমরা ঢুকলাম, ঢুকে বাদিকে যে বড় মাঠটায় আপনার পিকনিকও করতে পারবেন। এই হচ্ছে পরপর রেস্টুরেন্ট কটেজগুলো। প্রথম দুটো হচ্ছে আপনার নন এসি, কিন্তু ভেতরে এয়ার কুলার আছে। তারপরে দুটো ছিল এসি। আর আরও ভেতরে পেছন দিকে একটা আলাদা করে নতুন করে পার্ট তৈরি হচ্ছে, সুইমিং পুল প্লাস মাছ ধরার জায়গা থাকবে। এটা হচ্ছে নন এসি কটেজ, খুব সুন্দর নন এসি কটেজের ঘরগুলো। প্রত্যেকটা ঘরে অবশ্যই অ্যাটাচ টয়লেট আছে, একদম টিপটপ ঝাঁ চকচকে যাকে বলা হয় এক কথা। আর সবথেকে বড় প্লাস পয়েন্ট, দরজা খুললেই গঙ্গা। এই দেখুন, দরজা খুললেই ওই সামনে গঙ্গা আর ফাঁকা মাঠ। এটা হচ্ছে এসি কটেজ।
এটা অবশ্য কংক্রিটের তৈরি, নাহলে এসি তো হাওয়া বেরিয়ে যাওয়ার ব্যাপার থাকে। এটাতেও সেম, একদম টিপটপ ডবল বেড, সঙ্গে অ্যাটাচ টয়লেট, এসি তো রয়েইছে, বেশ ভালো ছিমছাম। কটেজগুলো বেশ সুন্দর, সাইড টেবিল, ইলেকট্রিক কেটল, টিভি ইউনিট সব কিছুই রয়েছে, ফল সিলিং দিয়ে একদম কমপ্লিট করে দেওয়া। আর এই যে দাদা দেখাচ্ছে ঘরের ভেতরটা দেখুন, এই যে অ্যাটাচ টয়লেট উইথ বাথটাব, বেশ সুন্দরভাবে দিন কাটানো নিলিবিলিতে একটা দারুণ রিসর্ট, আমার বেশ ভালো লেগেছে। আমি অনেক রিসর্টেই গেছি, কিন্তু এত সুন্দর গঙ্গার পাড়ে প্রাকৃতিক মনোরম পরিবেশে যেখানে দরজা খুললেই গঙ্গা, এরকম রিসর্ট আমি খুব কম দেখেছি। রিসর্টের পার্টটা চলে গেল পেছন দিকে কটেজের, এবার চলে এলো মকটেল কাউন্টারে। এখানে আপনি মকটেলে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস পাবেন, লো ফ্যাট ড্রিঙ্কস থেকে শুরু করে পিনা কোলাডা, ফ্রুট ফ্যান্টাসি, মোহিতো, সমস্ত কিছু এখানে পাবেন, বেশ ভালো। এই জায়গাটা এই যে আন্ডার কনস্ট্রাকশন, যেটা বললাম তৈরি হচ্ছে, এখানে ঝর্ণা হবে, ঝর্ণার সঙ্গে সাইডে চিলড্রেন্স প্লে এরিয়া হবে, আর গার্ডেন ক্যাফেটেরিয়া এখানটায় আস্তে আস্তে তৈরি হবে। সব কিছু হয়ে যাওয়ার পরে খিদে আমাদের পেটে ইঁদুর চোঁচো করছিল, বাধ্য হয়ে আমি, প্রবীরদা, বাপিদা তিনজনে মিলে এসে বসে বললাম। আমাদের জন্য চলে এলো ফিশ থালি। ফিশ থালিতে ছিল কাতলা মাছ, চাটনি, পাঁপড়, ডাল, রসগোল্লা, আলুর চিপস, স্যালাড, আর ছিল সরু চালের ভাত। সময় নষ্ট না করে সুন্দরভাবে খেতে বসে গেলাম। এবার আসি আসল কথায়, ঘরগুলো কেমন তো দেখলেন, ঘরের ভাড়া কত, একদিনের ভাড়া কত, যোগাযোগের নাম্বার সব রইলো এখানে। ভিডিওটা একটু পজ করে দেখে নেবেন। আর পজিশানটা আরেকবার দেখাচ্ছি, গঙ্গার পাড় যেটা ভাঙছে, কিন্তু খুব শিগগিরই শোনা গেল শান্তিপুর পৌরসভা থেকে পাড় ভাঙন রোধের কাজ শুরু হবে। ওপারটা হচ্ছে বলাগড় ঘাট, এপারটা হচ্ছে শান্তিপুর গুপ্তিপাড়া ঘাট যেটাকে বলা হয়। আমি আগেই বললাম আমরা শান্তিপুর হয়ে এসেছিলাম, কিন্তু গুপ্তিপাড়া ঘাট দিয়ে আপনার একদম কাছে হবে। আমাদের আজকের মতো ঘোরার পর্ব আপাতত শেষ, দুপুরবেলার মধ্যাহ্ন ভোজও কমপ্লিট। এবার আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর কমেন্টস করুন যদি আমার ভিডিওতে কোনো ভুল হয়। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, টাটা, আর পারলে একবার ঘুরে আসুন।